এখন পর্যন্ত দেখেছি অনেকেই আইডি নাম্বার গুলো অ্যাড করেন। প্রমোট করি, এসইও করি, যাই করি না কেন, মার্কেটিং সেক্টরে উই নিড কিওয়ার্ড। কারণ আমরা কেন কিওয়ার্ড দরকার? কিওয়ার্ড দরকার এই জন্যই যে আমরা জানি না আমাদের যারা টার্গেটেড কাস্টমার আছে তারা কি লিখে সার্চ করে। এর জন্য আমার কিওয়ার্ড রিসার্চটা দরকার। আমি যদি সার্চেবল না হই তাহলে আমি এমন কিছু কিওয়ার্ড ইউজ করছি যে কিওয়ার্ড গুলো তোমার যেমন কিছু টার্মস ইউজ করছি আমার ওয়েবসাইটে বা আমার ওয়েব পেজে বা আমার কন্টেন্টে, যেটা দিয়ে কেউ সার্চ করে না। আলটিমেটলি আমি কখনোই কাস্টমারের কাছে ভিজিবল হব না। সাপোজ কিওয়ার্ডটা কি, আমরা যেমন ধরেন যে আপনার যদি একটা পুরা নেটওয়ার্ক থাকে, একটা দেখা যাচ্ছে একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিতে আপনার নাম কেউ জানে না। দ্যাট মিনস আপনি যে নামটা আপনার যে নাম, এই নামটা কেউ জানে না, তো আপনাকে কেউ কিন্তু ডাকবে, আপনাকে কেউ খোঁজ করবে। আলটিমেটলি কিওয়ার্ডটা হচ্ছে কি টার্মস দিয়ে একটা ওয়েবসাইটের কন্টেন্ট বলেন বা প্রোডাক্ট বলেন যেটাই হোক, এটাকে সার্চ করে কাস্টমাররা, সেটা ডিপেন্ড করেই আমার কিওয়ার্ডটা নির্ধারণ করা উচিত, কোনটা বেশি পপুলার এটার উপরে ডিপেন্ড করে। তো কিওয়ার্ড রিসার্চটা সবসময় কোনো কিছু অনলাইনে কোনো প্রমোশন করার আগে প্রথম কথা চিন্তা করতে হবে যে আমার কিওয়ার্ডটা কি হবে, আমাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। যে কোনো কিছু, এখানে আমি বলছি যে স্টার্টিং ওয়েবসাইট বাট নট এ স্টার্টিং ওয়েবসাইট। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন তার আগে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি যখন কি বলে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করবেন, সাপোজ আপনি অন পেজ অপটিমাইজেশন করতে বা কোডিং করতেছেন, ঠিক তখন আপনার কিওয়ার্ডের দরকার। আপনার কিওয়ার্ড ছাড়া আপনি মেটা ট্যাগ দিতে পারবেন না। বা কোনো গিগ দিবেন, আপনি গিগের টাইটেল ক্রিয়েট করবেন, ডেসক্রিপশন লিখবেন, সেখানেও আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ উইদাউট কিওয়ার্ড আপনি একটা গিগ টাইটেল লিখলেন যে ওখানে যে ফ্রেজটা ইউজ করছেন এটা দিয়ে কেউ সার্চে দেয় না, দ্যাট মিনস আপনাকে কেউ খুঁজে পাবে না। এটার জন্য আপনার ফার্স্ট কিওয়ার্ড দরকার। শুধুমাত্র ওয়েবসাইটের জন্য দরকার এমনটাও না। আর আপনি যদি একটা ইউটিউব ভিডিও দেন, এই ইউটিউব ভিডিওটাতেও আপনার একটা টাইটেল জেনারেট করতে গেলে, ডেসক্রিপশন জেনারেট করতে গেলে, রাইট করতে গেলে আপনার কিওয়ার্ড দরকার। আপনি এমন একটা টাইটেল দিচ্ছেন যে টাইটেলটা কখনো সার্চেবল না, আপনার ভিডিও কেউ ভিউ করবে না, র্যাঙ্কিং এ আসা তো পরের কথা। সেই জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা মেইন দরকার, কারণ দিস ইজ দ্য পিলার অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে আপনাকে আগে জানতে হবে যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোন কিওয়ার্ডটা আমার জন্য ইউজফুল, কোন কিওয়ার্ডটাকে আমি ইউজ করব, কোন কিওয়ার্ডটা আমার জন্য ইউজফুল না, কোনটা আমার জন্য হার্মফুল, কোন কিওয়ার্ডটাকে আমি বাদ দিব, এটা আমাকে ডিসাইড করতে হবে এট ফার্স্ট, আমার ওই বিজনেসটা, আমার ওই গিগটা, আমার ওই ওয়েবসাইটটা শুরু করার আগেই। সো এখানে বলছে উই নো উই ক্যান ডু ইট বাই বাইং টুলস অর বাই ফ্রি টুলস। সো আমরা কিছু টুলস ফ্রিতেই পাবো অনলাইনে, আবার কিছু টুলস আমাদেরকে বাই করতে হবে। যেমন বহুল ব্যবহৃত যে গুগল অ্যাডওয়ার্ড টুলসটা আছে, কিওয়ার্ড প্ল্যানার টুলস যেটা আছে, সো এইটা এখন মানে গত কিছুদিন থেকে এটা টোটালি পেড করে দিচ্ছে। কারণ একটু আগে আমি এর আগে ক্লাসে কাজ করতে গিয়ে দেখি যে ওটা নতুন জিমেল গুলোতে পেইড ছাড়া দিচ্ছে না। দ্যাট মিন্স আপনাকে অ্যাটলিস্ট একটা হলেও অ্যাড চালাইতে হবে, তারপরে আপনাকে ফ্রিতে দেবে। বা আদার্স যে অল্টারনেটিভ গুগল কিওয়ার্ড টুলের অল্টারনেটিভ যেগুলো আছে আপনি সেগুলো ফ্রি টুলস ইউজ করেন। তো এইখানে আবার 4টা টুল দেওয়া আছে, যার মধ্যে প্রথমেই দেওয়া আছে ফার্স্ট চয়েস। যে কোনো মার্কেটারের ফার্স্ট চয়েস থাকে কোনটা? গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড ভাইয়া কি প্ল্যানার। স্ক্রিনটা শেয়ার করবেন? অবশ্যই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো এই যে টুলস টু ইউজ মানে ফ্রি টুলস যেগুলো, এগুলো ফ্রি টুলস এর মধ্যে আমার প্রথম ফার্স্টে যে টুলটা দেয়া আছে এটাও তাও এখন শর্ত দিয়ে দিছে তারা। এই শর্তটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট একটা অ্যাড চালাইতে হবে, তারপরে আপনি এটাকে ফ্রি পাবেন, আদারওয়াইজ আপনাকে এটা ইউজ করতে দেবে না। বাকি যেগুলো আছে
মোজবার, এসইও কোয়ার্ক বা keywordtool.io এটা আপনারা ফ্রিতে পাচ্ছেন, বাট আপনি ডাটা দেখতে পারবেন না। ডাটাটার জন্য আপনাকে কিওয়ার্ড আইডিয়া পাবেন এখান থেকে, কিন্তু ডাটা পাবেন না। ডাটাটার জন্য আপনাকে অবশ্যই পেড সাবস্ক্রিপশন নিতে হবে। সো এর চেয়ে আমাদের এটাই ভালো যে অ্যাটলিস্ট আমরা $5 $5 একটা অ্যাড চালাইলাম, $5 একটা অ্যাড চালাই আমরা গুগলের যে কিওয়ার্ড টুলটা আছে এটা ফ্রিতে ইউজ করতে পারতেছি, মান্থলি সাবস্ক্রিপশন দেওয়া লাগছে। তো এখন যেটা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে আছে, বেস্ট ওয়ান লেটস গো টু অ্যাডওয়ার্ড প্ল্যানার। যে অ্যাডওয়ার্ড প্ল্যানার এই ইউআরএল দেওয়া আছে, সেটা দিয়ে আপনারা সরাসরি লিঙ্কে গিয়ে দেখতে পারেন। মেইনলি যে জিনিসটা এখন আমরা আসি, সো কিওয়ার্ড রিসার্চের জন্য যে প্রসেস, সেই প্রসেসটা আমরা যদি আসি, তো ফার্স্ট আমরা কোন স্টেপ বাই স্টেপ কি করতে হবে। কারণ দেখেন এখানে বলছে ফার্স্ট নো দ্য প্রসেস বিফোর ইউজিং অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, দ্য নিচ সাইট কিওয়ার্ড রিসার্চ প্রসেস। এটা একটা নিচ রিলেটেড, অর্থাৎ স্পেসিফিক টপিকের উপরে যদি কোনো ওয়েবসাইট হয়, সেই ওই স্পেসিফিক টপিকের জন্য আপনার কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। তো যখন আপনি স্পেসিফিক টপিক নিচ্ছেন তখন আপনি জানেন আপনার মেইন টপিকটা কি। সাচ এস আপনি এলইডি টিভি বা ফ্ল্যাট স্ক্রিন টিভি, এইটার জন্য আপনি একটা রিভিউ ওয়েবসাইট বা আপনি একটা ই কমার্স ওয়েবসাইটই হোক বা কন্টেন্ট লিখবেন, যে কন্টেন্টের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েশন করবেন বা রিভিউ কন্টেন্ট দিচ্ছেন, যেখান থেকে আপনি ড্রপশিপ করে আপনার ট্রাফিককে নিয়ে যাবেন আপনার ড্রপশিপিং ওয়েবসাইটে। এগুলোর জন্য যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, ফ্ল্যাট স্ক্রিন টিভিটাকে যদি আমরা ধরি বা এলইডি টিভি ধরি, এইটা হলো আমার মেইন কিওয়ার্ড বা আমার কিওয়ার্ড সিড কিওয়ার্ড। এই সিড কিওয়ার্ডটা আমার লিস্ট করে নিতে হবে। দেন এটার বাইং ইন্টেন্ট কিওয়ার্ডে যাইতে হবে। বাইং ইন্টেন্ট কিওয়ার্ডটা কোনটা? সাপোজ আপনি যদি কিনতে চান কোনো একটা টিভি, সো এট ফার্স্ট এটা দেখবেন যে এটার প্রাইসটা কিরকম, তারপর আপনি সিলেক্ট করবেন যে আমি এই টিভিটা কিনবো কি কিনবো। এই কিওয়ার্ডটাকে ফ্ল্যাট স্ক্রিন টিভি, প্রাইস ইন বিডি বা প্রাইস ইন ইউএসএ, প্রাইস ইন কানাডা, এই যে পরের কথাগুলো আমি অ্যাড করছি, দ্যাট মিনস আমার কাস্টমার এটা বাই করতে চায়, তার এই ইন্টেনশনটা আছে এবং সে এই জন্যই এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। এইটা আপনারা এই কিওয়ার্ড টুল প্ল্যানার যেগুলো আছে এগুলো থেকে আপনার এই বাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো নিয়ে আসবে। নিয়ে আসার পর টোটাল আপনার সিড কিওয়ার্ড এবং বাইং ইন্টেন্ট কিওয়ার্ড যেগুলো আছে এগুলোকে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। দ্যাট মিনস এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিবেন ফার্স্ট পেজে এবং সেকেন্ড পেজে, যে ওয়েবসাইট গুলো যারা অর্গানিক্যালি র্যাঙ্কিং এ আসছে তারা কি কিওয়ার্ড ইউজ করছে সেই কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করবেন। দেন ফাইনাল রিসার্চ লং টেল কিওয়ার্ডস। সো এখন আসি আমরা লং টেল কিওয়ার্ডস এবং শর্ট টেল কিওয়ার্ডটা কি। সো এখানে তো টু টাইপস অফ কিওয়ার্ড থাকে, একটা হলো শর্ট টেল, একটা লং টেল। শর্ট টেল কিওয়ার্ডটা আমরা ওটাকেই বলি যেটাতে ম্যাক্সিমাম ফ্রেজ বা ম্যাক্সিমাম ওয়ার্ড আছে তিনটা তিনটা ওয়ার্ড পর্যন্ত, দ্যাট মিনস 3 ওয়ার্ডস পর্যন্ত আমরা এটাকে বলি শর্ট টেল কিওয়ার্ড। আর মোর দেন 3 তখন আমরা এটা লং টেল কিওয়ার্ড। সো এখানে সরাসরি কেন স্টেপ 4 আমি সরাসরি লং টেল কিওয়ার্ডে কেন বলেছি, শর্ট টেল কিওয়ার্ডটা কেন বললাম না। সো লং টেল কিওয়ার্ডটা আমরা কি জন্য চুজ করব, এই কোশ্চেন গুলো আসতেই পারে। তো এই কোশ্চেন গুলোর অ্যান্সার হচ্ছে এটাই যে আপনি যখন শর্ট টেল কিওয়ার্ডে যাবেন তখন আপনার কম্পিটিশনটা অনেক বেশি হাই হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেকের সাথে আপনার কম্পিট করতে হবে। কারণ এই শর্ট টেল কিওয়ার্ডে যারা র্যাঙ্কিং আসছে এরা অনেক আগে থেকে কাজ করছে আর আপনি নতুন করে কাজ শুরু করছেন। সো আলটিমেটলি একটা কিওয়ার্ডের জন্য যদি আমার 2 কোটি সার্চ ভলিউম থাকে, মানে 2 কোটি ডাটা থাকে, 2 কোটি ওয়েবসাইট ডাটা থাকে, সো আপনি যখন আজকে নতুন আসতেছেন আপনি 2 কোটির পরের লোক। এই শর্ট টেল কিওয়ার্ড দিয়ে 2 কোটি মানুষের সাথে কম্পিট করে আপনার ফার্স্ট পেজে আসাটা ছোট্টা, যার কারণে এট ফার্স্ট বা এট দ্য বিগিনিং আপনাকে অবশ্যই লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে। কারণ লং টেল কিওয়ার্ডের কম্পিটিশনটা লো থাকে, মিডিয়াম এবং লোর মধ্যে থাকে। এর জন্য আপনি লং টেল কিওয়ার্ড ইউজ করবেন মোর দ্যান 3 ফেজেস। সো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড ইউজ করলে এটার সাথে কিছু ওয়ার্ড অ্যাড করলে আপনার লং টেল কিওয়ার্ড হয়ে যায়। দেন তারপরে আপনি কিওয়ার্ডটাকে ফাইনালাইজ করবেন আপনার ওয়েবসাইটের জন্য, হুইচ ওয়ান ইজ ইউ প্রিফার টু ইউজ। সো ফার্স্ট স্টেপ আমার সিড কিওয়ার্ড লিস্ট করতে হবে। সেকেন্ড স্টেপ
যদি আমি ই কমার্স বেস হই তাহলে অবশ্যই আমাকে বাইং ইন্টেনশন নিয়ে আসতে হবে কিওয়ার্ড গুলোর মধ্যে। দ্যাট মিনস কোন ইউজাররা বাই করার জন্য কি কিওয়ার্ড ইউজ করে, দ্যাট মিনস বাইং কিওয়ার্ড ফাইন্ড করতে হবে। করে কম্পিটিশন অ্যানালাইসিসটা করবো আমি, কম্পিটিটররা কি ইউজ করছে সেখান থেকে এসে আমি কিছু অ্যাড করব, কিছু অ্যাড করে কিছু অ্যাড করব ওই যে তাদের যে কিওয়ার্ড পাইলাম, আমার সিট কিওয়ার্ড পাইলাম, বাইং কিওয়ার্ড পাইলাম, এগুলোর মধ্যে ফ্রেজগুলো অ্যাড করে আমি লং টেল কিওয়ার্ড চুজ করব 7 to 10, 10টা বা 7টা থেকে 10টা আমি লং টেল কিওয়ার্ড ফাইনালাইজ করে নিয়ে আমি আমার আর্টিকেল রাইট করতে পারি, ওয়েবসাইট বিল্ড আপ করতে নেই, গিগ রাইট করতে নেই, যাই করে আমি এটা রেডি করে ফেলবো। সো আমরা যদি আসি এখন সার্চ ইঞ্জিন, দ্যাট মিনস আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করব, এই কিওয়ার্ড রিসার্চ করব কাকে কেন্দ্র করে। দ্যাট মিনস এটা এখানে যেমন কোনো কিছুকে কিনতে গেলে আমরা বাজারে যাই। সো অনলাইন ইউজাররা কোনো কিছুকে যদি ফাইন্ড আউট করতে চায়, কোনো কিছুকে যদি সার্চ করতে চায়, তাহলে তারা কোথায় যায়? সার্চ ইঞ্জিনে যাবে। সার্চ ইঞ্জিনটা কি এটা যদি আমি না জানি তাহলে তো সমস্যা। আসলে সার্চ ইঞ্জিন কাকে বলে? সার্চ ইঞ্জিন মূলত একটা সফটওয়্যার প্রোগ্রাম বা সফটওয়্যার সিস্টেম which is designed to search and information on the World Wide Web. So World Wide Web www থেকে বা এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মেইন সার্ভারে যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলোকে সার্চ করার জন্য যে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে বা যে সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে, এই সফটওয়্যারটাকে আমরা সার্চ ইঞ্জিন বলছি। এবং ইউজারের ভিত্তিতে এখানে 3টা জিনিস দেখানো আছে, যেমন গুগলের ইউজার 70 to 80% এবং বাকিদের বাকিগুলো রেস্ট অফ দেম এই বাকিগুলো পাই। সো এখানে আরো কিছু সার্চ ইঞ্জিন যেমন ইয়াহু, বিং এবং গুগল, এটা বাদ দিয়ে আরো কিছু দেওয়া আছে, ask.com দেওয়া আছে, ইওয়েব সার্চ, ওয়েব ক্রলার, মাই ওয়েব সার্চ ইনফো, ডকপাইল, এই টাইপের আরো কিছু সার্চ ইঞ্জিন লিস্টেড দেওয়া আছে। তো এগুলো নিয়েও আপনারা কাজ করবেন। আচ্ছা, আরেকটা কথা প্রথমে বলে দিই যে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে আমি কাজটা দেখাচ্ছি, কারণ আমি এখানে স্ক্রিনশট বা অ্যাড করে করে দিচ্ছি টোটালটা স্টেপ বাই স্টেপ। তো এটা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা এটা দেখে দেখে অন্তত কাজ করতে পারেন, বাট এটা শেয়ার করবেন না, এটা নট শেয়ার। সো সার্চ ইঞ্জিন জানলাম এটা একটা প্রোগ্রাম। তো এই সার্চ ইঞ্জিন বা এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে আমরা জানি না। তো দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যে www আমি ইন্ডেক্স করে দিচ্ছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যত ওল্ড এবং নিউ ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট গুলো লোকাল সার্ভার এবং এটা মেইন সার্ভারে থেকে যায়। সো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে আমরা যদি প্রথমে একদম লাস্ট টার্মে আসি, একদম শেষে একজন ইউজার যখন সার্চ দিচ্ছে ল্যাপটপের মধ্যে, এই জায়গা থেকে যদি আমরা আসি, তো এখানে আমরা আসলাম। এখান থেকে সে যখন একটা কোয়েরি সার্চ করছে বা কোনো একটা টার্মস দিয়ে সার্চ করছে, সো সেটা সরাসরি গিয়ে ইন্ডেক্সারে হিট করছে। এদিক থেকে এখানে এসে অ্যালগরিদমকে বাইপাস করে সে এখান থেকে সে ইন্ডেক্সারে হিট করে। ইন্ডেক্সার তখন কি করে লোকাল সার্ভার এবং মেইন সার্ভার থেকে যে ডাটাগুলো আছে সে সেই ডাটাগুলোকে নেয়। আর এই ডাটাগুলো আসে কোথা থেকে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে লোকাল সার্ভার হয়ে মেইন সার্ভারে এসে থাকে। তো এখান থেকে যখন সার্চ করলো এই জায়গায় পর্যন্ত আসে হিট করে, হিট করার পরে তখন এ আবার এই ক্রাউলার গুলোকে বলে বা স্পাইডার যেগুলো থাকে, রোবট যেগুলো থাকে সার্চ ইঞ্জিনের, এদেরকে বললো যে এই ইউজার এই টার্মস দিয়ে সার্চ করেছে, তুমি এর রিলেটিভ ইনফরমেশন গুলো লোকাল এবং মেইন সার্ভার থেকে সার্চ করো। মেইন সার্ভার থেকে সার্চ করার পরে তারপরে দেখেন এই যে স্টেপ বাই স্টেপ। সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে সে ক্রাউলার কি করবে, এই ইনফরমেশনটাকে নিয়ে আসবে, নিয়ে আসার পর সে লোকাল সার্ভারে দিল, লোকাল সার্ভার থেকে মেইন সার্ভার, দেন র্যাঙ্কিং অ্যালগরিদম থেকে আইসা ওইটা র্যাঙ্কিং অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনার সার্চ রেজাল্ট পেজ অর্থাৎ এসিআরপি, যেটা এই এসিআরপি তে আপনাদের দেখাচ্ছে রেজাল্ট পেজে আপনি পেয়ে যাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে। মেইনলি এটাই হলো সার্চ ইঞ্জিনের কাজ, বা এটাই তার ওয়ার্ক প্রসিডিউর বলেন বা ম্যাথোলজি, সে এই অনুযায়ী কাজ করে। সো it's different types of SEO. So SEO তে আমরা একটু পরে আসবো। So what is keyword?
আমি এটা অলরেডি বলে দিছি যে একজন মানুষ যা কিছু দিয়ে সার্চ করে সেটাই হলো কিওয়ার্ড। সো এই কথাটা এখানে বলা আছে, when users type some words on search engine to find out something are known as keywords. তো প্র্যাকটিক্যালি আপনারা এই লিংকে যদি যান, ক্লিক করেন, এই লিংকে ক্লিক করলে আপনারা এই জায়গায় চলে আসবেন। দ্যাট মিনস এখানে দেওয়া আছে কিওয়ার্ড কি। সো আমরা এখানে বেস্ট এলইডি টিভি দিয়ে সার্চ করেছি। সার্চ করার পরে এই যে সার্চ রেজাল্টটা আসছে 0.39 সেকেন্ডসে 2,70,00,000 ডাটা আপনাকে দেখাচ্ছে। এই যে 2,70,00,000 ডাটাটা এখানে আসছে, এর মধ্যে এই যে মার্ক করা আছে অ্যাড, এরা হলো পেইড, এরা গুগলকে টাকা দিয়ে র্যাঙ্কিং এ আছে। বাকি যেগুলো এই যে নিচে যেগুলো আছে এগুলো অর্গানিক্যালি, এরা এসইও রুলস ফলো করে, এসইও করে, লিঙ্ক বিল্ডিং করে, এরপরে এদের অর্গানিক ট্রাফিক আসার পরে সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফলো করে এরা আসছে র্যাঙ্কিং এ, ফার্স্ট পেজে এরা স্থান পেয়েছে। বাট এরা কিছুই করে নাই, এরা নতুন ওয়েবসাইট আসছে, গুগলকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে বলছে আমার ফার্স্ট পেজে ফার্স্ট পেজে। দ্যাট মিনস দিস ইজ দ্য পেইড পোর্শন এন্ড রেস্ট অফ দেম অর্গানিক ফ্রি পোর্শন। আচ্ছা, সো কিওয়ার্ড কি এই জিনিসটা আমরা বুঝলাম, আর সার্চ ইঞ্জিনে কিভাবে কি ডাটাগুলো আসে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ যেটা সেটাও আমরা দেখলাম। তো আমরা এসইও কিভাবে কেন ইউজ করবো, এসইও প্রসেস, যখন এসইও নিয়ে কথা হলো তখন আমরা সেখানে যাবো। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস দেখেন, বেস্ট এলইডি টিভি দিয়ে যখন আমি সার্চ দিয়েছি এটা চেঞ্জ হয়ে গেছে। বেস্ট এলইডি টিভিতে কোনো অ্যাড নাই, বাট বেস্ট এলইডি টিভি ইন বাংলাদেশ এখানে অ্যাড চলে আসছে। এখানে দেখেন 2,70,00,000 রেজাল্ট পাচ্ছেন, আর এইখানে আপনি রেজাল্ট পাচ্ছেন কত, প্রায় 17,20,000। দ্যাট মিনস আমার দেখেন এখানে শর্ট টেল ছিল, শর্ট টেল থেকে এখানে যখন আমি লং টেল করে দিছি, আবার কিওয়ার্ডের ক্ষেত্রে যদি যাই, এটাকে লং টেল যখন করে দিছি তখন কম্পিটিশন কমে গেছে, লোকজন কম, এখানে লোকজন বেশি, এখানে ওয়েবসাইট বেশি, এখানে ওয়েবসাইট কম, দ্যাট মিনস কম্পিটিশনও কমে যাচ্ছে। আচ্ছা, এন্ড ইউজিং কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করবো, এটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া আছে এখানে। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার আগে গিয়ে আমাকে আমার ইমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। তাতে একটা গুগল, আপনার যদি জিমেল থাকে তাহলে অটোমেটিকলি আপনি এটাকে দিয়ে সাইন ইন করতে পারবেন, এটা নতুন করে সাইন আপ করা লাগবে না। সাইন ইন করে নিলেন, সাইন ইন করে নেওয়ার পরে এই যে ইন্টারফেসটা দেখতেছেন এটা কিছুদিন আগের ইন্টারফেস, বর্তমানে এটা আপডেট হয়েছে, কিন্তু সিস্টেম সব একই। আমি যদি যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটা কিওয়ার্ড রিসার্চ করে, তো তখন এটা দেখাবো যে নতুন আপডেট যে ইয়াটা আসছে সেটা কেমন। তো কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি সার্চ ফর নিউ কিওয়ার্ড বা গ্রুপ আইডিয়াস আমার দরকার, কিওয়ার্ড আইডিয়া দরকার, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আসে আমি এখানে লিখলাম যে ওয়াকিং শু, হাঁটার যে জুতো আছে, আমি এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আমার ক্লায়েন্ট সে ওয়াকিং শু দিয়ে আমার তার মেইন বিজনেস, এটাই সিড কিওয়ার্ড। এই অনুযায়ী সে আরো 7টা থেকে 10টা সিড কিওয়ার্ড চাচ্ছে, এবং যেগুলো ফাইনালাইজ করে আমি কিওয়ার্ড দেবো, সাজেস্ট করবো যে কিওয়ার্ড গুলোকে সে ইউজ করবে তার ওয়েবসাইটের জন্য। সো এটা লিখে এবং তার ওয়েবসাইটের লোকেশন সে বাংলাদেশি ট্রাফিককে লোকেট করেই চাচ্ছে, কারণ সে বাংলাদেশি সেল করবে, এবং যারা ইংলিশে সার্চ করবে, নট বেঙ্গলি, সে ইংলিশে সার্চ করার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে ইংলিশ। আচ্ছা, এই রেজাল্টটা কোন কোন ক্ষেত্রে দেখাবে, নট অনলি গুগল, এটা সার্চ পার্টনার্স যারা আরো অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো আছে সেগুলো থেকে ডাটা নিয়ে এসে দেখাবে, এবং নেগেটিভ কিওয়ার্ডসটাকে সে অটোমেটিকলি এক্সক্লুড করে দিবে এবং ইনক্লুড করবে কোনটা পজিটিভ কিওয়ার্ড গুলোকে ইনক্লুড করবে, এবং সে ডাটা রেঞ্জ কোনগুলো দেখাবে, এবং আমাকে কতদিনের পর্যন্ত ডাটা দেখাবে, লাস্ট 12 মান্থস। এটা আমি সিলেক্ট করে দিয়ে তাকে গেট আইডিয়াসে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা এরকম চলে আসে। সো এই ইন্টারফেসে আসার পরে দ্য বেস্ট ওয়াকিং শুজ, এটা 10 থেকে 100টা সার্চ হয় মান্থলি বাংলাদেশ থেকে। এটা কম্পিটিশন অনেক কম, এবং এটা সাজেস্টেড বিট দেখাচ্ছে না, কারণ এটা দিয়ে কেউ এখন পর্যন্ত অ্যাড চালায়নি, যার কারণে এটা দেখাচ্ছে। ওয়াকিং শুজ ফর ওমেন, এটা দিয়ে অ্যাড চালানো হয়েছে, এবং এটা বিট রেট 0.02 সেন্টস বা $0.02 আর কি যেটা। সো ওয়াকিং শুজ এটারও 10 থেকে 100 মান্থলি সার্চ ভলিউম আছে, এবং বেস্ট শুজ ফর ওয়াকিং এটাও একই অবস্থা, বাট এইটার বিট রেট বেশি, কারণ এটা দিয়ে এটাতে অ্যাড চালানোর লোক বেশি।
আচ্ছা, এখন আসেন যে আপনি কিওয়ার্ড গুলোকে যখন ফাইনালাইজ করবেন বা টার্গেট করে নিয়ে আসলেন এখান থেকে, তো এইখান থেকে নেওয়ার পর আপনি কি কি বিষয় কনসিডার করে একটা কিওয়ার্ডকে এইভাবে এক্সেল শিটে নিয়ে আসলাম। তো এই জিনিসটা একটু নোট করে নেন যে আপনাকে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন আপনাকে দুটা জিনিস কনসিডার করতে হবে। ফার্স্ট, হাইলি মানে হাই মান্থলি সার্চ ভলিউম, হাই মান্থলি সার্চ ভলিউম বা সার্চ রেজাল্ট যেটা থাকবে এটা, এবং দুই থাকবে লো কম্পিটিশন। লো কম্পিটিশনের মধ্যে যেগুলোর সার্চ ভলিউমটা হাই সেটাকে রাখতে হবে। কারণ আপনি হাই কম্পিটিশনে যদি প্রথমেই যান তাহলে আপনি প্রথমেই কাউকে বিট করতে পারবেন না এবং র্যাঙ্কিং আসতেও পারবেন না, অর্গানিক ট্রাফিকও পাবেন না, যেটার জন্য আমরা লং টেল কিওয়ার্ডের সাজেস্টটা করছিলাম। তো এইখানে আমাকে কনসিডার করতে হবে কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে লো কম্পিটিশন গুলোর মধ্যে যেগুলোর মান্থলি সার্চ ভলিউমটা বেশি, হাই সার্চ হয়, এবং যেটার আবার সার্চ মানে সার্চ ভলিউম নাই, যেটা যে কখনো সার্চই হয় না, আমি সেটা তো নিবই না। কেন ওটা নিলেই আমি কখনোই সার্চে আসবো না, ভিজিবল হবেই না। তো এর জন্য আমার মান্থলি সার্চ ভলিউমটা হাই লাগবে, বাট কম্পিটিশনটা লো হইতে হবে। হাই কম্পিটিশনে যাওয়া যাবে না এট ফার্স্ট। আমি যখন লো কম্পিটিশনে আইসা র্যাঙ্কিং এ চলে আসতে পারবো, আস্তে আস্তে আমি তখন হাই কম্পিটিটিভ যে কিওয়ার্ড গুলো আছে এগুলোতে তখন র্যাঙ্কিং এ ট্রাই করবো। কারণ অটোমেটিকলি ততদিনে আমি কিছু অর্গানিক ট্রাফিক পাবো, যে অর্গানিক ট্রাফিকের জন্য গুগলের কাছে আমার একটা গুড ইমপ্রেশন চলে আসবে যে এই ওয়েবসাইটে ইনফরমেটিভ কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা ইউজারদের কাছে। আর আমরা কেউই চাই না যে আমাদের কাস্টমার কমে যাক, তো গুগলও চায় না তার ইউজার কমে যাক। যার কারণে সে অলওয়েজ কোয়ালিটি এবং ইনফরমেটিভ যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে সে র্যাঙ্কিং এ রাখতে চায়। সো এভাবে আসে আমরা যখন এগুলোকে লিস্টেড করবো, 7 to 10 কিওয়ার্ড যখন আমরা লিস্টেড করে নিলাম, নেওয়ার পরে এখন আসবো আমরা কম্পিটিটর অ্যানালাইসিসে। কম্পিটিটর অ্যানালাইসিসটা কিভাবে করব? কম্পিটিটর অ্যানালাইসিস আমার যে কিওয়ার্ড গুলো পাইলাম আমি কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। সার্চ করার পরে ফার্স্ট পেজে এই অ্যাড বাদ দিয়ে ফার্স্ট এবং সেকেন্ড পেজে যে ওয়েবসাইট গুলো অর্গানিক্যালি র্যাঙ্কিং এ আছে, যারা টাকা দিয়ে র্যাঙ্কিং এ নাই কিন্তু তারা তাদের কন্টেন্টের জন্য, এসইওর জন্য বা লিঙ্ক বিল্ডিং এর জন্য এরা যারা র্যাঙ্কিং এ চলে আসছে, এদেরকে আমি করব কি নিউ ট্যাবে নিয়ে নেব। এদের প্রত্যেককে নিউ ট্যাবে নেওয়ার পরে এদের ভিউ পেজ সোর্সে যাব। ওয়েবসাইট ওপেন ইন নিউ ওয়েন ট্যাব, এই দেখেন এখানে টোটালটা স্টেপ বাই স্টেপ দেয়া আছে, আপনারা যখন এটা পাবেন হাতে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো ভিউ পেজ সোর্সে যখন যাবেন, ভিউ পেজ সোর্সে গিয়ে আপনি করবেন কি, ফাইন্ড দিলেন, কন্ট্রোল এফ চাপলে, কিবোর্ডের কন্ট্রোল এফ চাপলে আপনি ফাইন্ড অপশনটা পেয়ে যাবেন। সেখানে কিওয়ার্ডস লিখে সার্চ করলে যে দেখেন এই ওয়েবসাইটটিতে কি কি কিওয়ার্ড ইউজ করা আছে সেটা দেখেন। দ্যাট মিনস আপনার কম্পিটিটর যারা ফার্স্ট এবং সেকেন্ড পেজে আছে তারা কি কিওয়ার্ড ইউজ করেছে। আচ্ছা, অনেক ক্ষেত্রেই আপনি এই কিওয়ার্ড অপশনটা পাবেন না ট্যাগের ভিতরে বা পেজ সোর্সের ভিতরে, সোর্স কোডে। তো সেক্ষেত্রে করতে হবে কি, আপনাকে কন্টেন্টে সার্চ করে দেখতে হবে যে আপনি যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করছেন তাদের কন্টেন্ট পেজে বা পেজের যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলোর মধ্যে কিওয়ার্ড গুলো আছে কিনা এটা দেখে নিতে। আচ্ছা, এটা দেখে নেওয়ার পরে দেন কম্পিটিটর অ্যানালাইসিসটা করে এই কম্পিটিটররা কি কি কিওয়ার্ড ইউজ করেছে সেগুলোকে আপনি নোট ডাউন করে নিলেন। নোট ডাউন করে নেওয়ার পরে এটা লুক বি ফ্যামিলিয়ার উইথ দ্য ট্যাগ ইনক্লুডিং কিওয়ার্ডস। দ্যাট মিন্স কিওয়ার্ড আপনি যখন মেটা ট্যাগ ইউজ করবেন বা কিওয়ার্ড ইউজ করবেন তখন কিভাবে ট্যাগ গুলো ইউজ করবেন এটা সেটা একটা বিবরণ দেওয়া আছে এখানে ট্যাগ অপটিমাইজেশনের জন্য। তো এটা যাদের প্রোগ্রামিং নলেজ কিছুটা আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ কিওয়ার্ডস দিয়ে কন্টেন্ট দিয়ে এখানে যতগুলো কিওয়ার্ড আপনি দিতে চান, ইনপুট করতে চান, ম্যাক্সিমাম 10 দেওয়া আছে, ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ড আপনি ইউজ করে দিলেন। এবং মেটা ডিসক্রিপশনে 100 থেকে 140 ক্যারেক্টার থাকবে, এই মেটা ডিসক্রিপশনটা নিজের মতো করে রাইট করে নেবেন। তো আপনি চাইলে এটা মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাগ, এটা মেটা নেম যেটাই হোক, এটা দিয়ে সার্চ করে আপনি দেখতে পারেন আপনার কম্পিটিটররা কি টাইপের মেটা ট্যাগ ইউজ করছে বা মেটা ডেসক্রিপশন ইউজ করছে। সো
এটা এটাও নোট ডাউন করে নিয়ে সেখান থেকে আইডিয়া জেনারেট করবেন। তো এরপরে কিছু জব এক্সাম্পল দেওয়া আছে। তো আমি যদি সরাসরি এখন ওই গুগলে গিয়ে দেখি যে যে কাজগুলো আমরা এখন পর্যন্ত দেখে আসলাম ওখানে, এইটা কিভাবে আমরা এখানে পাবো। ব্রেস্ট এলইডি টিভি সার্চ করি। এখন দেখেন এই যে এখানে 0.77 সেকেন্ডস এর মধ্যে সে আমাকে এই রেজাল্টটা দিয়েছে। এই ওয়েবসাইট গুলো এরা র্যাঙ্কিং এ আছে আমার এই কিওয়ার্ডটা। সো দিস ইজ দ্য কিওয়ার্ড। আপনাদের প্রথমে যেটা স্ক্রিনশট দিছি দ্যাট ইজ কিওয়ার্ড কোনটা, এইটা। এই যে যেটা ইন্টার পেজ দেখতেছি ওয়েব পেজটা, এটা হলো এসইআর, দ্যাট মিন্স সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। সো এই যে টোটাল ফার্স্ট পেজে যারা আছে এরা অর্গানিক্যালি র্যাঙ্কিং এ আসছে ফার্স্ট পেজ। এবং দেখেন এরা বেস্ট এলইডি টিভি এই কিওয়ার্ডটা ইউজ করার জন্য এই ইউটিউব ভিডিওগুলো কিন্তু সার্চ রেজাল্ট পেজে চলে আসছে। সো এই যে এখানে স্টারটেক এর ওয়েবসাইট চলে আসছে। এই যে যারা আসছে, যে ইনফরমেশন গুলো আসছে, এই ইনফরমেশন গুলো ফার্স্ট এবং সেকেন্ড পেজ এরা হবে আমার কম্পিটিটর। কারণ আমি যদি এটা নিয়ে কাজ করতে চাই, এরা কি কিওয়ার্ড ইউজ করছে আমরা সেটা দেখবো। সোর্সে যা যেভাবে দেখলেন এভাবে দেখে নেবেন। বা সাপোজ আমি যদি এই ওয়েবসাইটটাকে ওপেন করি, এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে ভিউ পেজ সোর্স, পেজ সোর্সে গিয়ে কন্ট্রোল এফ, দেন কিওয়ার্ডস। দেখেন এরা কিওয়ার্ড ইউজ করছে টেলিভিশন, হোম সিনেমা, এইচডি টিভি, টিভি, টিভিএস, বেস্ট, ফাইনাইট, আলট্রা এইচডি টিভি, ইউজ কিওয়ার্ডস। কতগুলো কিওয়ার্ড ইউজ করছে, 4K HDR, প্যানাসোনিক, বেস্ট অফ, সোনি, স্যামসাং, এলজি, তোশিবা, বেস্ট টিভি, বেস্ট টিভি 2020। এই যে তারা কিওয়ার্ড গুলো ইউজ করছে, দ্যাট মিন্স আমি কম্পিটিটর এখান থেকে এই কিওয়ার্ডের ডাটা গুলো নিলাম। আর দেখেন এই যে 3 জায়গায় এদের পেজ সোর্সে গেলে আমি কিওয়ার্ড গুলো আরো ভালো হবে। সো কম্পিউটার অ্যানালাইসিসের জন্য এখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো দেখে নিব। সেম অ্যাজ প্রত্যেকটা ওয়েব পেজের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আপনারা এইভাবে কিওয়ার্ড গুলো বের করুন। সো এট ফার্স্ট এখন যে জিনিসটা আমার দেখা দরকার সেটা হলো কিওয়ার্ড প্ল্যানারে যে স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখাইছি। আমার পিড নিয়ে আছে, আমি এটা ওপেন করে এই কাজটা করতে পারবো। বাট আপনাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা অ্যাড চালাইতে হবে, তারপরে আপনি এই অপশনটা পাবেন গুগল অ্যাডওয়ার্ডের যে কিওয়ার্ড প্ল্যানার টুলসটা আছে সেটার জন্য। মেইল লগ ইন করার পরে সরি এটা এখানে আছে। এই ইন্টারফেসে আইসা টুলে যাবেন, টুলে গেলে এই যে কিওয়ার্ড আমি বলছিলাম যে ইন্টারফেসে এরা কিছুটা চেঞ্জ আনছে। চেঞ্জটা এরকম, আপনি ডিসকভার নিউ কিওয়ার্ডে যান, যাওয়ার পরে বেস্ট এলইডি টিভি, লোকেশন, আমি লোকেশনটা চেঞ্জ করে দেব কি বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে দিলাম, ইংলিশ দেওয়া আছে। এখন এখানে যে ওখানে গেট আইডিয়া ছিল, এখানে গেট রেজাল্ট। আমি যদি এটাতে ক্লিক করি,
সো সব কিওয়ার্ড আইডিয়া গুলো আমাকে দেখাচ্ছে। বেস্ট এলইডি টিভি 40 10, এই যে 10 দ্যাট মিনস লো কম্পিটিশনের মধ্যে 40, এটাকে আমি নিতে পারি কারণ বাকি লো যতগুলো আছে এগুলো 10। এই যে এখানে আছে আরেকটা 50, এগুলোকে আমি নোট ডাউন করতাম। আচ্ছা, এখন এই কিওয়ার্ডটা এখান থেকে দেখবেন কি কি দেওয়া আছে, কিওয়ার্ড রিলেভেন্স, দ্যাট মিনস আপনার কিওয়ার্ড আইডিয়া। কিওয়ার্ড আইডিয়ার পরে আসলে কি এভারেজ মান্থলি সার্চ, মাসে কতবার সার্চ হয়, কম্পিটিশন, এই তিনটা জায়গাকে কনসিডার করে লো কম্পিটিশনে যেগুলোর মান্থলি সার্চ বেশি আমি সেগুলোকে সিলেক্ট। এখন আমরা এই জায়গায় যদি ওকে দেখেন 1000 কম্পিটিশন লো, দ্যাট মিনস এটাকে আমি সিলেক্ট করবো। এর চেয়ে বেশি যদি থাকে বেশি টাকা নিব। আর পেজে যাই, এইখান থেকে এইভাবে 7-8টা কিওয়ার্ডকে আমি মান্থলি সার্চ ভ্যালু এবং কম্পিটিশন দেখে সিলেক্ট করব। যেমন দেখেন ব্ল্যাক ওয়াকিং বুটস, এটার কম্পিটিশন হাই, মান্থলি সার্চ ভ্যালু 10, বাট আমার এটা এখন ফার্স্টে নেওয়া যাবে না, আমাকে ফার্স্টে নিতে হবে কোনটা, রিবুক ওয়াকিং শুজ দিলাম, সেটা লো আছে। আমি মেইন থিম যেটা বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কনসিডার করতে হবে মান্থলি সার্চ ভলিউম বেশি বাট কম্পিটিশনটা লো থাকে। সো এখন এটার পরে আপনি এই যে ডাটাগুলো নিলেন, এই ডাটাগুলো নেওয়ার পরে কম্পিটিটর অ্যানালাইসিসে গেলেন, ওই যে বেস্ট এলইডি টিভি আমি কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম। আপনি প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো থাকবে এবং সেকেন্ড পেজে যে ওয়েবসাইটগুলো থাকবে, এই ওয়েবসাইটগুলো থেকে ওই যে ভিউ পেজ সোর্স থেকে গিয়ে তারা কি কিওয়ার্ড ইউজ করছে সবগুলো দেখবেন। এটা দেখার পরে স্টেপ 4 এ আসবেন। স্টেপ 4 এ আমাদের কি ছিল, দেখেন এই কিওয়ার্ড গুলাকে একটু লং টেল করা। সো আমার যেহেতু কম্পিটিশন লো আছে অলরেডি, এটাকে আর আমার লং টেল করার দরকার নাই, কারণ আমি অলরেডি লো কম্পিটিশন এমনি ইজিলি র্যাঙ্কিং এ চলে আসতে পারবো। আর যেগুলোতে হাই আছে সেগুলোতে এসে দেখবেন যে আপনি হাইতে না গিয়ে কিছুটা যদি লং টেল করে আমি যদি আরো কিছু ফ্রেজ ইউজ করি, তো ফ্রেজ ইউজ করলে সেটা হয়তো বেড়ে যাবে। কারণ যেটার একটা এক্সাম্পল আমরা দেখলাম এখানে, বেস্ট রিয়েলিটি টিভি এন্ড বেস্ট রিয়েলিটি টিভি ইন বাংলাদেশ, দুইটার মধ্যে গেলে আমার কম্পিটিশন অনেকটা কমে আসে। সো শর্ট টেল এন্ড লং টেল, এইখানে ডিফারেন্সটা দেওয়া আছে। এই এইখান থেকে কিওয়ার্ড নিয়ে দ্যাট মিন্স তারপরে আপনি ফাইনালাইজ করে ফেলবেন যে আপনি কোন কোন কিওয়ার্ড গুলো ইউজ করতে চান, বাট কনসিডার করতে হবে মান্থলি সার্চ ভলিউমটা হাই, কম্পিটিশনটা লো, দ্যাটস ইট। সো এই যে কিওয়ার্ড রিসার্চ এবং সেম অ্যাজ অন্যান্য টুল গুলো, আমরা যদি কিওয়ার্ড ভাইয়া এখানে আমরা গুগলে যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, সার্চ করার পরে যে রিলেটেড কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এগুলোকে আমরা মানে আমাদের প্রয়োজনে নিতে পারি কোনটা, গুগলে আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, একদম সার্চ রেজাল্ট পেজের নিচের দিকে যে রিলেটেড গুলো দেখাচ্ছে, এটা না ভাই সার্চ এটা হিস্টরি, না, একদম নিচের দিকে দেখবেন যে কিছু রিলেটেড, এগুলো থেকে এগুলোকে রিসার্চ করার জন্য নিতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে 100% এগুলোকে কনসিডার করতে হবে। ওকে। কারণ আমার বেস্ট এলইডি টিভি ইন বাংলাদেশ যদি হয়, আমি বাংলাদেশের লোকদেরকে যদি আমি টার্গেট করি, তার কিন্তু আমার এই কিওয়ার্ডটাকে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা বলতে পাকিস্তান, আমি এটা ইউজ করবো না। কিন্তু এখানে বেস্ট এলইডি টিভি ব্র্যান্ড ইন ওয়ার্ল্ড, আমার ওয়ার্ল্ডের দরকার নেই। বেস্ট টিভি ব্র্যান্ডস আমি হ্যাঁ এটাকে নিতে পারি। বেস্ট এলইডি টিভি আন্ডার 15,000, এই যে এটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, দ্যাট মিনস
যে পিপলটা এই 15,000 টাকার কম চাচ্ছে, দ্যাট মিনস তার বাজেট 15,000 টাকার কম এবং এই বাজেটের মধ্যে সে যদি টিভি পায় কিনে ফেলবে। দিস ইজ দ্য বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। ওকে, আবার ওকে ভাই, দেখেন এখানে 55 ইঞ্চি দেয়া আছে, দ্যাট মিনস বেস্ট এলইডি টিভি ইন 55 ইঞ্চি, তার মানে ওই 55 ইঞ্চি টিভি কিনবে, 32 ইঞ্চি টিভি কিনবে যারা এগুলো দিয়ে সার্চ করতেছে। তো এগুলো আমার বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। বেস্ট এলইডি টিভি ইন 2020, 2020 সালে আইসা সে এলইডি টিভি কিনবে, দ্যাট মিনস সে 2020 সালের যে টপ এলইডি টিভি আছে, টপ ব্র্যান্ড আছে, সে সেখান থেকে টিভি কিনবে। এগুলো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। বা এগুলো এইভাবে আপনারা কিছু ফ্রেজ অ্যাড করে করে শর্ট টেল কিওয়ার্ডটাকে লং টেল কিওয়ার্ড করতে হবে। ঠিক আছে ভাই। keywordtool.io, সো সেম, বাংলাদেশ বেঙ্গলি দেওয়া আছে, সো বাংলাদেশ ইংলিশ দিলাম, আমার বাংলাদেশকে টার্গেট করে ইংলিশে দিলাম, দিয়ে আমি যখন এখানে সার্চ করব, এখান থেকে আপনারা রেলেভেন্ট কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। ডাটা আছে, দেন সার্চ ভলিউম আছে, ট্রেন্ড আছে, সিপিসি আছে, কম্পিটিশন আছে, সব আছে। বাট এটা নিতে গেলে আপনাকে অবশ্যই do you need this information here to provide search volume data for English keywords? Try it now. So it try it now করলে আপনাকে পেইডে যাইতে হবে, একটা পেইড সাবস্ক্রিপশন লাগে। সো বেস্ট সলিউশন হচ্ছে আপনি আপাতত এখান থেকে কিওয়ার্ড ফ্রেজের আইডিয়া গুলো নিবেন, নেওয়ার পরে সার্চ ভলিউম গুলো হয় বা এটা ট্রাফিক কেমন, এগুলো আপনি আদার্স কোনো অল্টারনেটিভ হয়ে থাকে, দ্যাট মিন্স এটাকে বাইপাস করা, নতুন সাজেদু মাইক অফ করেন ভাই। সরি এটা চাপ পড়ছে। তো আমরা যখন নতুন মেইল থেকে আপনারা যখন ট্রাই করবেন, আপনাদেরকে বাই ফোর্স বলবে একটা, অবশ্যই একটা অন্তত পক্ষে। আচ্ছা ভাইয়া, পুরাতন মেইল যারা আগে ধরেন হচ্ছে আমাদের কোনো মেইল দিয়ে আগে প্ল্যানার ইউজ করতাম, সেগুলো দিয়ে করা যাবে কিনা? এগুলো দিয়ে আমি এখন ট্রাই করি না, আমি আজকেই বললাম যে একটু আগেই যে আপনাদের আগে যে ক্লাসটা নিতে গেছি, ওদের ক্লাস নিতে যা দেখি যে এরা পেইড করে ফেলছে। বাট আপনি পুরাতন মেইল থেকে করতে পারার কথা, যদি এই অপশনটা থাকে, তাহলে আপনি লাকি, হয়তো পেয়ে যাবেন, একদম ট্রাই করে দেখতে পারেন। বা যদি না দেয় অপশন, তাহলে একটা নিউ ক্যাম্পেইন করলেই অপশন পেয়ে যাবেন। যাদের এই পেমেন্ট মেথড গুলো আছে তারা অ্যাড চালাই দেখতে পারে। একটা অ্যাড সিম্পল একটা $5 বা $10 একটা অ্যাড চালাই নিলেন, অ্যাড চালাই নিয়ে তারপরে আপনার এই অপশনটা দিবেন। এখন এইটা ছাড়া মানে যদি গুগল প্ল্যানারটা এখন তো বেটার। আপনার যদি পার্সোনাল ইউজ করার দরকার না হয়, এটা ছাড়া এটা অল্টারনেটিভ, গুগল প্ল্যানার অল্টারনেটিভ। বাট মেইন থিম কি? মেইন থিম হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করার সময় লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে। এট ফার্স্ট প্রথমের দিকে হাই মান্থলি সার্চ ভলিউম থাকবে, বাট কম্পিটিশন লো থাকবে। এই জিনিসগুলো কনসিডার করে আপনি যে কোনো কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন। বাট আমার ক্ষেত্রে এই কিওয়ার্ড টুল যেগুলো আমি দিছি এখানে, এগুলোকে আমার ক্ষেত্রে বেস্ট মনে হয়। এবং আমি কেন এই প্রবলেমটা ফেস করি নাই, কারণ আমি আমার এই অ্যাকাউন্ট গুলো থেকে অলরেডি অ্যাড চালাইছি, যার কারণে আমাকে কখনোই ওরা ব্লক করেনি। আমি যখন নতুন একটা মেইল দিয়ে ট্রাই করলাম, তখন দেখতেছি যে না, তারা আমাকে এটা লক করে রাখতেছে। এই গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার টুলটা আছে, এটা বেস্ট, অলওয়েজ আপনাকে এক্সাক্ট রেজাল্ট দিবে। এবং keywordtool.io যেটা আছে, এও আপনাকে এক্সাক্ট রেজাল্ট দিবে। এবং আপনি এখানে ডিফার করতে পারবেন কোনটার জন্য চান। আপনি গুগলের জন্য চাইলে গুগলের দিবে, ইউটিউব চাইলে ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য যান সে আপনাকে সেই প্ল্যাটফর্মের জন্য দিবে। তো এখান থেকে আপনি কিওয়ার্ড আইডিয়া গুলো নেন, নিয়ে তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান, গিয়ে ওটা দিয়ে সার্চ করেন, সার্চ করে দেখেন যে কি আসে। কিন্তু এটা নেওয়ার জন্য অবশ্যই একটা হলো অ্যাড চালাইতে হবে। আর এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে আমাদের যাদের অ্যাড চালানোর প্রয়োজন নাই, আমরা যারা ক্লায়েন্টের কাজ করবো, সেক্ষেত্রে আমরা কি করবো? সো
আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যেহেতু তোমার গুগল অ্যাড দরকার এবং কিওয়ার্ড রিসার্চ দরকার, সেহেতু তুমি তোমার অ্যাকাউন্টে আমাকে ম্যানেজার বানাই দাও। আমি ম্যানেজার বানালে তোমাকে ওখান থেকে রিসার্চ করে দেবো, অ্যাড চালাই। সো আলটিমেটলি তার অ্যাকাউন্ট থেকে যদি অ্যাড চালানো না থাকে, আপনি $10 একটা অ্যাড চালাই দিবেন। $10 একটা অ্যাড চালাই দিয়ে তারপর কিওয়ার্ডটা রিসার্চ করে ওই কিওয়ার্ড গুলোকে ইনপুট করবেন। সো আমরা যখন অ্যাড চালাবো আর কি, গুগল অ্যাড নিয়ে যখন ক্লাস করবো, so তখন দেখবো যে কিভাবে অ্যাড চালানোর পরেও কিওয়ার্ড ইনপুট করা যায় এবং কিভাবে একটা স্কেলিং, যেটাকে বলে অ্যাড স্কেলিং গুলো দেখবো। তো তখন দেখবো যে কিভাবে আমরা কিওয়ার্ড ছাঁটাই করব, কিওয়ার্ড অ্যাড করব, তো এটা করতে পারবো। বাট আপনার জন্য অপশন হচ্ছে, হয় আপনি নিজের জন্য একটা অ্যাড চালাই দিয়ে এনাবল করে নেন অপশনটাকে, অথবা আপনার যদি ক্লায়েন্টের কাজ হয়, আপনি ক্লায়েন্টের কাজ করতে চান, তাহলে আপনার ক্লায়েন্টকে বলেন যে তোমার অ্যাড অ্যাকাউন্ট আমারে দাও, আমি সেটা দিয়ে কাজ করব। সো মানে অটোমেটিকলি তার পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। আর আপনি নিজে এটা করতে গেলে আপনার নিজস্ব পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য তখন আবার এই কার্ড টার্ডের ঝামেলা আছে, এটা তো থাকবে। স্যার একটা কোশ্চেন করতে পারি? হুম হুম। স্যার আমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো কি আমরা পরবর্তী থেকে আমরা কি এগুলো দেখতে পাবো, বা এগুলো কি সেভ করে কি রাখা হবে? হ্যাঁ, এটা রেকর্ড রেকর্ড হচ্ছে, মেবি রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক স্যার, আছে। এটার জন্য কি আমাদের কোনো আলাদা কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে, নাকি সবাইকে এই ভিডিও দিয়ে দেওয়া হবে? আহ, এটা এটা আই এম নট শিওর এখনো। হয়তো গুগল ড্রাইভেও দিয়ে দিতে পারে, অথবা যদি ইউটিউবে প্রাইভেট ভিডিও করে আপনাদেরকে লিংক দিয়ে দিতে পারে, আপনারা দেখতে পারেন। তো এটা জি স্যার, অফিস আমার থেকে। যেন পরবর্তীতে স্যার এই ভিডিওগুলো দেখে আবার যেন কোথাও মিস্টেক হলে আমার দেখে যেন সেটা কাজ করতে পারে, এরকম সুযোগ দিয়ে যে দিলে স্যার আমাদের জন্য ভালো হয়। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আপনি আরেকটা যে বিষয় ছিল। বেস্ট হুম হুম। বলেন বলেন, যে কোশ্চেন করতেছিলেন। জি ভাইয়া, যা এখানে হচ্ছে, আচ্ছা ভাইয়া বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে ওই বেস্ট এলইডি যে কিওয়ার্ডটা দিয়েছেন, ওটা জাস্ট স্যার এক্সাম্পল হিসেবে আমরা যে কোনো কিওয়ার্ড নিতে পারি। জি জি, আপনার যে কোনো কিওয়ার্ড দিতে পারেন। আমি তো আমি জাস্ট এটা অ্যাজ এক্সাম্পল। আসলে কিওয়ার্ড কি, আমরা তো অনেকে কিওয়ার্ড কিওয়ার্ড বলতেছি, বাট কিওয়ার্ড কি এই জিনিসটা বোঝানোর জন্য আপনি এখানে দিলাম। আপনি পাওয়ার পয়েন্ট না কি প্রেজেন্টেশন, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, একটা ডেমো দেওয়া আছে। আচ্ছা, পাওয়ার ধন্যবাদ পয়েন্ট স্যার। প্রেজেন্টেশন ডেমো, আপনি যে কোনো কিছু নিতে পারেন। দেখেন আমি এখানে কিন্তু প্রথমে এসে বলছি ফ্ল্যাট স্ক্রিন টিভি, তারপরে আমি বললাম বেস্ট এলইডি টিভি, এরপর আমার কিওয়ার্ড, আমি কিন্তু এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি। আপনার ক্লায়েন্ট যদি এই টিভি বিক্রি না করে, সে যদি ক্যামেরা বিক্রি করে, সেক্ষেত্রে তো আপনি এলইডি টিভি দিয়ে আর কিওয়ার্ড ডিসকাস করে দিবেন, ওকে তো বুঝতে ক্যামেরা পারছি দিয়েই। ওকে। জি স্যার। তো এটা আমার কিওয়ার্ড রিসার্চের মেইন যে জিনিসগুলো, মেইন থিম যেটা আপনাদের জানা দরকার, সেই মেইন থিমটা হচ্ছে অবশ্যই প্রথমের দিকে যদি কম্পিটিশন হাই থাকে লং টেল কিওয়ার্ডে যাবেন, এরপর আস্তে আস্তে শর্ট টেলে আসবেন। আর কিওয়ার্ড সিলেকশনের বিষয়ে অবশ্যই সার্চ ভলিউম বেশি বাট কম্পিটিশনটা লো, কারণ আমাকে এট ফার্স্ট লো কম্পিটিশনে কম্পিট করে উপরে উঠে আসতে হবে, তারপর আস্তে আস্তে হাই যাবে। দ্যাটস এ কমন সেন্স। এটা দিয়ে এই কাজটা করবেন। তো প্রত্যেকেই আপনারা ট্রাই করেন, যেহেতু আপনাদের কাছে পেইড টুল নাই, ফ্রি টুলস এবং গুগলে গিয়ে সার্চ করার অভ্যাস করেন এখন থেকেই। যেমন দেখেন গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুল, এইটার অল্টারনেটিভ লেখা, অল্টারনেটিভস অল্টারনেটিভ আসলে আপনাকে এখানে দিয়ে দেবে। দেখেন 24 বেস্ট অল্টারনেটিভ দিয়ে দিচ্ছে, এটার অল্টারনেটিভ কি কি আছে। So, এটা একটু সার্চ করে কিওয়ার্ড ডিসকভার থেকে এখানে দেখেন এবং এদের কাছ থেকে ডাটা নেন। এর মধ্যে আপনি যেটা যেটা ফ্রি পাবেন, আপনি আপাতত ফ্রি ফ্রি দিয়ে কাজ করেন। যতগুলো টুল আপনি ফ্রি পাবেন, একটা তো ফ্রি দিয়ে কাজ করেন, তারপরে পেইডে গেলে যখন স্যার একটা টাকা কোশ্চেন হবে করতে তখন পারি? পেইডে যায়। হুম। স্যার কিওয়ার্ড প্ল্যানারে আমরা কি যারা অ্যাড ছাড়ি নাই বা আমাদের নতুন কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট খুলে কি আমরা কি এটা
কিওয়ার্ডের সার্চ ভলিউম কি দেখতে পারবো না, নাকি আমাদের আগে অ্যাড ছাড়ার পরে আমরা দেখতে এটা পারবো? দেখতে পারবেন না। এই জিনিসটাই তো বললাম এতক্ষণ, যে আপনি কিওয়ার্ড টুলটা ওদের আগে উন্মুক্ত করা ছিল, এখন ওরা লক করে দিছে, অনলি তাদের ইউজারদের জন্যই দিবে। দ্যাট মিনস আপনি যখন একটা অ্যাড চালাবেন তখন আপনি তার ইউজার হবেন, তার ইউজার হলে তখন আপনাকে সে এই টুলটা এনাবল করে দিবে, এবং এরপরে আপনি অ্যাড না চালালেও ওই টুলটা ইউজ করতে হবে। আচ্ছা, ক্লিয়ার? আর স্যার যাদের আগে স্যার উন্মুক্ত ছিল, মনে করেন আগের অ্যাকাউন্ট ছিল যাদের তাদের ওই উন্মুক্ত ছিল, অপশনটা ওটা এখন কি ব্লক করতে করে দিবে? পারে, আপনি মেইল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। পুরাতন মেইল থেকে যে দেখা যায় যে 12-13 সালের মেইল যেগুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে দেয় কিনা। আর স্যার আমি আমার আগের অ্যাকাউন্ট ছিল, তো ওইটাতে এখন ট্রাই করলাম তো হচ্ছে। হচ্ছে, দ্যাট মিনস পুরাতন অ্যাকাউন্টে দিবে, তাহলে আপনার পুরাতন মেইল গুলো কালেক্ট করেন, কারো যদি পুরাতন মেইল থাকে সেটা দিয়ে ট্রাই করেন। দ্যাটস এ গ্রেট নিউজ, আপনার অ্যাড না চালাইলেও হবে। বাট আমি কেন বলতে পারতেছি না, কারণ আমি অলরেডি অনেক অসংখ্য অ্যাড চালাইছি, সো আমাকে কখনো ওরা ব্লক করে, এই জন্য আমি এই বিষয়টা জানি না। তো যাদের পুরাতন মেইল, যে এখনই আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে একজনের পুরাতন মেইল আছে, সে সেটা দিয়ে কাজ করতে পারছে, তো আপনারা পুরাতন মেইল কালেক্ট করে ওটা দিয়ে কাজ করেন। আমারটা হচ্ছে, আমারটাও পারতেছে। দ্যাটস গুড। সো আপনারা আচ্ছা যাদের ভাইয়া, আপনাদের হোম হোমওয়ার্ক যেটা থাকবে আর কি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম। হ্যালো জি বলেন বলেন, শুনতে পাচ্ছি। ভাইয়া, নেগেটিভ কিওয়ার্ডটা একটু বললে ভালো হতো ভাইয়া। নেগেটিভ কিওয়ার্ডটা এটা হচ্ছে যে যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ হয় বাট ট্রাফিক বাউন্স করে, সার্চ দিয়ে আসতেছে বাট ট্রাফিক বাউন্স করতেছে। যেমন দেখেন যে এলইডি টিভিটাই যদি আমরা ধরি, এই এলইডি টিভিটার মধ্যে বলা হচ্ছে যে ও ফ্ল্যাট স্ক্রিন টিভি চাচ্ছে, বাট এলইডি টিভি দিয়ে যখন সার্চ করতেছে ও তো ফ্ল্যাট স্ক্রিন টিভি না, ও সকল প্রকারের এলইডি টিভি পাচ্ছে। সো আলটিমেটলি ওই কিওয়ার্ডে যদি আপনি ফ্ল্যাট স্ক্রিন টিভি দিচ্ছেন, আপনি কিওয়ার্ড ইউজ করছেন, বাট আপনি সেল করেন এলইডি টিভি, সো ও আসে আপনার এখানে সব ধরনের পাচ্ছে না, শুধু ফ্ল্যাট স্ক্রিন পাচ্ছে, তখন ও কি করছে, বাউন্স করে চলে যাচ্ছে। এই যে বাউন্স করে চলে যাচ্ছে, দ্যাট মিনস ওই কন্টেন্টটা দেখতেছে না, সে 30 সেকেন্ড আগেই আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছে, তখন এই কিওয়ার্ডটা ওই ক্ষেত্রে নেগেটিভ কিওয়ার্ড হয়ে যায়। নেগেটিভ কিওয়ার্ড মানে কিওয়ার্ড তো কিওয়ার্ডেই, কখনো কখনো সেটা আপনার জন্য নেগেটিভ, আরেকজনের জন্য পজিটিভ। আমি কি বুঝাইতে পারছি? জি জি বুঝছি, ধন্যবাদ ভাইয়া। So, আপনাদের মধ্যে কি সেদিন কথা বলে সিআর আপনারা নির্ধারণ করেছিলেন বা প্রতিনিধি আপনাদের? আমরা একটি মেসেঞ্জার গ্রুপ খুলেছি ভাইয়া, ওই নিজেরা একটু কথা বলার জন্য বা ক্লাসের ব্যাপারে কোনো কিছু বোঝার ব্যাপার থাকলে সেটি করেছে, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, যে আমরা নিজের কথা বলি। যে আপনাদের দুইজন, যে যে দুইজনের সাথে আমাদের কমিউনিকেশন থাকবে, একজন ছেলে একজন মেয়ে, তো এই দুইজন কি নির্বাচন হয়ে গেছে আপনাদের মধ্যে থেকে? নির্বাচন এখানে বাকিরা কথা বলবে, হয়তো মাসুদ ভাই আছে, যে ওইভাবে না ঠিক তারা সিলেক্টেড হয়েছেন কিনা, দুইজন যারা দুইজন দায়িত্ব নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সকল ইনফরমেশন, সকল সোর্স ফাইল থেকে শুরু করে সবকিছু তাদের দুইজনকে দিব, ওরা সবাইকে ডিস্ট্রিবিউট করবে। আমার এই দুইজন দরকার, একজন ছেলে একজন মেয়ে, তারা আমাকে কন্ট্যাক্ট, আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি ইনবক্স করবেন, ইনবক্স করলে আমি তাদেরকে একটা গ্রুপ করে দিব এবং ওখানে আমি সব ইনফরমেশন দিব, তবে ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে না এই সম্পূর্ণ ইনফরমেশন ওরা পাবে, ওরা আপনাদেরকে ইনফরমেশন গুলো জানায়। আচ্ছা, এই ব্যাপারে আমি কথা বলেছিলাম সবার সাথে, এবং আমি আমার আগ্রহ প্রকাশ করেছিলাম, এবং এ নিয়ে মোটামুটি অনেকের সম্মতি ছিল। শেষ করে বের হয়ে যাব, ক্লাস শেষ করে বের হয়ে যাওয়ার পর আপনারা এটা ফাইনালাইজ করবেন, ফাইনালাইজ করে যে দুইজন হবেন সেই দুইজন আমাকে নক করবেন, এটা আপনার পরে ডিসিশন নেন আমি চলে যাওয়ার পর। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আর এবং ভিডিও গুলো কি হবে, মানে এই যে আপনাদের যাবতীয় কোশ্চেন, আর একটা বিষয় হচ্ছে কি, যে আপনারা কাজ করবেন, এই যে আগামী দিন গ্যাপ আছে, আপনারা তো কাজ করবেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে, কাজ করতে যে আপনাদের অনেক ধরনের কোশ্চেন আসবে, এই কোশ্চেন গুলো আপনারা নোট ডাউন করে আপনাদের এই প্রতিনিধি যে দুইজন থাকবে সেই দুইজনকে আপনারা পাঠাই দিবেন, আমি ওখান থেকে ফাইনালাইজ করবো কোন কোন কোশ্চেন গুলো, অনেকের মানে রিলেটেড কোশ্চেন হয়ে যাবে, যে একজনের কোশ্চেন অ্যান্সার করলে অন্যদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে, তো ওখান থেকে কোশ্চেন শর্ট করে নিয়ে নেক্সট ডেতে হয়তো আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বটাই থাকবে, যে ওই যে কোশ্চেন গুলো আপনাদের মধ্যে থেকে আসবে আমি সেগুলোকে অ্যান্সার করবো।
কিন্তু এই শর্ট টাইম ক্লাসের মধ্যে আমি কিন্তু 60 জনের কোশ্চেন শুনতে পারবো না। এটা শুনতেই আমার 60 মিনিট লেগে যাবে। দ্যাট মিন্স ক্লাস শেষ, আমি অ্যান্সার করবো কখন? সো আপনাদের যে কাজ করতে যে প্রবলেম গুলো বের হবে, কোশ্চেন গুলো বের হবে, এগুলো নোট ডাউন করে ওই প্রতিনিধি দুইজনকে দিবেন, ওরা ক্লাসের আগেই আমাকে পৌঁছাই দিবে। দ্যাট মিন্স আমি ক্লাসটার ডিজাইনটাই করবো ওই দিন ওভাবে, ওই কোশ্চেন গুলোর অ্যান্সারের করবে। জি জি তখন আমাদের এগুলো আরো বেশি ইফেক্টিভ। ওকে, জি। ঠিক আছে, তোমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কাজ করতে হবে, অ্যাট লিস্ট আপনারা এই যে বেস্ট এলইডি টিভি, ওয়াকিং শু, ফ্ল্যাট স্ক্রিন টিভি, এই তিনটা কিওয়ার্ডে রিসার্চ করে এটার রেজাল্ট বের করে ফাইলগুলো জমা দিবেন, এক্সেল ফাইলগুলো আপনাদের ওই প্রতিনিধিদের কাছে জমা দিবেন। আমি ওদের কাছ থেকে ফাইলগুলো দেখবো যে আপনারা কারা কারা কাজ করছেন, কারা করছেন না। ভাই একটা ছোট্ট কোশ্চেন ছিল ভাইয়া, এই যে আমরা যে কিওয়ার্ড গুলো সার্চ করতেছি, ঠিক আছে, রিলেটেড কিওয়ার্ড যেগুলো পাচ্ছি আমরা, এগুলোর আমরা সার্চ ভলিউম বা হচ্ছে কম্পিটিশনটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে আমার নতুন অ্যাকাউন্ট আছে এডওয়ার্ডের বা যাদের জি জি অল্টারনেটিভ গুলো করে দেখেন, যদি ডাটা পান ভালো কথা, না হইলে তো অ্যাটলিস্ট কিওয়ার্ড আইডিয়া গুলো থাকবে, সেখান থেকে তো ফাইনালাইজ কিছু থাকবে। আপনি ডাটা দেখতে পাননি, বাট আপনি তো কিওয়ার্ড আইডিয়া বের করতে পারবেন। জি জি ভাইয়া, আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমি একটা কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি, সেটা দিয়ে কি আমি গুগলে সার্চ করে কি কোনোভাবে আমি কম্পিটিশনটা বের করা না, পসিবল? কম্পিটিশন বেস বের করা পসিবল। আপনি টোটাল সার্চ ভলিউম বের করতে হবে, টোটাল সার্চ ভলিউম, দ্যাট মিন্স টোটাল কতগুলো ওয়েবসাইট আছে, কতগুলো ইনফরমেশন আছে, আপনি এটা বের করতে পারবেন। কারণ ওটা আপনি গুগল প্রথমেই দিয়ে দিচ্ছে। এই যে যখন আমরা কোনো কিছু দিয়ে সার্চ করতেছি, সার্চ জি করলে জি যে স্ক্রিনশটটাও যখন দেখবেন আমার, ওখানে দেখবেন যে এই যে 2 কোটি সার্চ রেজাল্টস দেখাচ্ছে, আপনি সার্চ রেজাল্টটা দেখতে পারবেন, আর আপনি জি তো কম্পিটিশন দেখতে পারবেন না। এবং সার্চ ভলিউম কত, পাবলিক কত ভাবে সার্চ করে, এটা তো দেখতে পারবেন না, তাহলে টুলস এর দরকারই ছিল না। আচ্ছা ঠিক আছে ভাই। টুলস গুলো আছে, দেখেন এর মধ্যে ফ্রি টুলস পেয়ে যাবেন অনেক। আর যাদের এরকম পুরাতন মেইল থেকে অ্যাক্সেস আছে, তো প্রয়োজন হলে দেখা যাচ্ছে যে আপনাদের এখানে 60 জন আছেন, 60 জনের মধ্যে 10টা পাইছেন যে 10 জন এই অপশনটা এনাবল আছে, তো এই 10 জন 6 জনকে করে ভাগ করে নেন, 6 জনকে করে ভাগ করে নিয়ে 6 জনকে করে ম্যানেজার বানাই দেন আপনার এই অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে। ম্যানেজার বানাই দিলে আপনার এই 6 জন ভাগ করে একটা অ্যাকাউন্টে কাজ করতে পারতেছেন। তো নিজেরাই নিজেদেরকে একটু হেল্প করেন, একজন আরেকজনকে হেল্প করলে আপনাদের কাজটাও ভালো হবে। তো গ্রুপ হয়ে হয়ে কাজ করলেন। স্যার অ্যাডওয়ার্ড এখন কি খোলা লাগে? আপনার জিমেইল থাকলে আপনার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট অটোমেটিকলি থাকবে। সেখানে যে আমি চাপ দিলাম ইওর বিজনেস নাম চাচ্ছে। দ্যাট মিন্স বিজনেস নাম চাচ্ছে, আপনার নতুন মেইল, ওটা দিয়ে হবে না। ও আচ্ছা, তখন আপনাকে ওই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। নতুন মেইলগুলোতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না, ওরা অ্যাড চালাইতে বলে। ওটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে বাই ডিফল্ট আপনাকে একটা অ্যাড চালায়া তারপরে অপশনটা এনেবল করে নিতে হবে। তো কি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কাজগুলো করেন মনোযোগ দিয়ে। এবং এগুলো আমাদের এখন পর্যন্ত বেসিক, অনেকের বিরক্ত লাগতে পারে, কাজটা খুব বেশি এখনো হাই লেভেলে যাচ্ছে না। আসলে আমাদের বেসিক জিনিসগুলো থেকে উঠে আসা দরকার, ধৈর্য ধরে এবং প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট নিজের আয়ত্তে রাখেন, কাজে লাগবে। একটা ক্লায়েন্ট দেখবেন আপনার আসছে আপনার কাছে ই কমার্স প্রোডাক্ট রিসার্চের জন্য, তখন কিন্তু সে এসে আপনাকে বলতেছে আমার এসইও করে দাও, কিওয়ার্ড রিসার্চ করে দাও। সো তখন কিন্তু এই কাজগুলো কাজে লাগবে। এবং মাল্টিটাস্কিং যদি আপনার এই নলেজটা থাকে, তাহলে অবশ্যই তখন আপনি রিটার্নিং ক্লায়েন্ট পাবেন বেশি বেশি। এবং যখন নিজেরা উদ্যোক্তা হবেন, তখন এই জিনিসগুলোর দরকার হবে। না হলে আবার এর জন্য আরেকজন কিওয়ার্ড রিসার্চ এক্সপার্টকে হায়ার করতে হবে, ডাটা এন্ট্রি এক্সপার্টকে হায়ার করতে হবে। এগুলো নিজেদের থাকা দরকার, যাদের অলরেডি আছে। এবং অনেকে আমার চেয়ে বেটার কি বলবো টেকনিক ইউজ করে করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আপনারাও ওই জিনিসগুলো শেয়ার করেন। মোটামুটি আমরা নলেজ শেয়ার করার জন্যই আসছি এখানে। আর এটা নিয়ে এখনই বিচলিত হওয়ার কিছু নাই যে এখানে অনেক মানে একদম এক্সট্রিম লেভেলের বেসিক করানো হচ্ছে। তো এটা বেসিক যেহেতু আজকে ফার্স্ট ক্লাস গেছে, তো বেসিক থাকবেই।
ডে বাই ডে এখানে আমি বলছি যে এই কোর্সটাতে সবচেয়ে বেশি প্রাধান্য দেব আমরা ট্রেন্ডিং টপিক গুলোকে, যে টপিক গুলো নিয়ে মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। তো ধৈর্য ধরে থাকেন, আশা করি ভালো কিছু শিখতে হবে। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ স্যার। থাকবেন। রোজার মাস, আমার জন্য দোয়া করিবেন।